হ্যালো ভিউয়ার্স, সাহারা কিচেনে সবাইকে স্বাগত। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো আলু ও টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল। কিভাবে বানিয়েছি বন্ধুরা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা কড়াইয়ে 4 টেবিল স্পুন সরষের তেল নিয়ে নিয়েছি। আগে থেকে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এক এক করে মাছের পিসগুলো গরম তেলে দিয়ে দেব আর ভালো করে ভেজে নেব। আমি একটু কড়া কড়া করে ভেজেছি বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমাদের বাড়িতে সবাই একটু কড়া কড়া করে ভেজে খাই আর কি। ভাজা হয়ে গেছে, এরপর আমি একটু পিসগুলোকে তুলে এক সাইডে রেখে দেব। এরপর সেই তেলেই আমি আগে থেকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে আলু, এই আলুর পিসগুলোকে দেব আর ভেজে নেব। ভাজার সময় লবণ হলুদ কিছুই দেব না, কারণ মাছ ভেজেছি ওই তেলেই কিছুটা লবণ হলুদ আছে, বুঝতেই পারছেন দেখে বন্ধুরা। তাই আমি আর আলাদা করে দিলাম না। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে এক সাইডে রেখে দেব। এরপর সেই তেলেই আমি দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল স্পুন কালো জিরে আর পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা একটু লালচে যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 1 টেবিল স্পুন আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা। দুটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষে নেব। যখন এখান থেকে মশলাটা কষা হয়ে যাবে, একটু তেল ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও ভালো করে নেড়ে ছেড়ে নেব। যখন টমেটোটা গলে আসবে, একেবারে গলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা আলুর পিসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নেব, কষে নেব আর কি। যখন এটা একটু লাল লাল হয়ে আসবে, কষা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়ে গেছে। আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলোকে এক এক করে অ্যাড করব, দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, আমি দিই, খুব ভালো লাগে তাই। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি এটাকে পরিবেশন করব। হয়ে গেছে আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল। বানাবেন তো কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।